এখানেও কিন্তু একটা গ্যাপ আপ করেছে না? হ্যাঁ এখান থেকে একটা গ্যাপ আপ করেছে এবং পরবর্তীতে মার্কেট এখানে আসে এবং সেই গ্যাপ আপ থেকে এখান থেকে একটা রিজেকশন নেয়, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসে। হ্যাঁ, এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন মানে এগুলাতে কাজ মোটামুটি খুব ভালো করে। হ্যাঁ, ভালো করবে। এবং এখানেও দেখুন, মার্কেট রানিং মার্কেটে এখানে দেখুন একটা গ্যাপ ডাউন করেছে এবং তার পরবর্তী মার্কেটে যখন এখানে যায় এই লেভেল থেকে একটা রিজেকশন আসে, পরবর্তীতে এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে। ওকে, সো আমরা আজকের ক্লাসটা শুরু করি না? জি ভাই। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে। গ্যাপ আপে তো ভাই একটা একটা প্যাটার্ন শিখছিলাম, বুলিশ কিক কার না কি জানি। হ্যাঁ। হুম। ওকে, সো আমরা এখানে সো অ্যাকচুয়ালি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এই জিনিসটা কি আমরা বুঝি? মার্কেট কখন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দেয়? জি ভাইয়া, ওই লেভেল গুলাকে ব্রেক করার জন্য বা মানে হিডেন যে এসএনআর লেভেল গুলা বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স মানে ব্রেক করার জন্য সাধারণত গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে। জি, সেগুলোকে ব্রেক অথবা স্কিপ করার জন্য, তাই না? ব্রেক জি, অথবা স্কিপ করার জন্য আমাদের মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন গুলো হয়ে থাকে। গ্যাপ ডাউন। সো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা, আমি মনে করছি এটা একটা আপট্রেন্ড মার্কেট এবং এখানে একটা বায়ার ক্যান্ডেল এবং এখানে একটা বায়ার ক্যান্ডেল, এখানে একটা বায়ার ক্যান্ডেল। কিন্তু পরবর্তীতে যখন এই বায়ার ক্যান্ডেলটি স্টার্ট হয়, এখান থেকে এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল না? এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে এখান থেকে একটা গ্যাপ আপ দেয় এবং এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল ওপেন হয় এবং উপরে চলে যায়। সো এখানে যে গ্যাপটা দিয়েছে, অবশ্যই পিছনে হয়তোবা আমাদের কোনো লেভেল রয়েছে, তাই না? আমাদের যে কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল, যার কারণে এখানে বায়ারটা চেয়েছে যে এই লেভেলটাকে স্কিপ করে পরবর্তীতে কন্টিনিউ করার জন্য। সো যার কারণে এখান থেকে একটা গ্যাপের সৃষ্টি হয়, তাই না? এবং গ্যাপ সাধারণত দুই ধরনের, এখানে আমরা দুই ধরনের গ্যাপ দেখতে পাচ্ছি না? জি, একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। এটাকে আমরা বলি হচ্ছে গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, তাই না? জি এবং জি, এটা যদি আমরা অ্যাডভান্স ভাষায় বলি তাহলে এটাকে আমরা কি বলবো? গ্যাপ বুলিশ লেভেল নাকি? কিকার। না না না, আমরা প্যাটার্নের কথা বলছি না। ওভারল্যাপ শুনেছি আমরা, ওভারল্যাপ নাম শুনেছি। হ্যাঁ জি 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 জি, ওই দ্বিতীয়টা ওভারলেট। দুইটাই ওভারল্যাপ। এটা হচ্ছে আপার ওভারল্যাপ আর এটা হচ্ছে লোয়ার ওভারল্যাপ। লোয়ার। বুঝতে পেরেছি? ভাই ওভারল্যাপ কি? ওভারল্যাপ হচ্ছে আমরা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যেটা শুনেছি, এটারই হচ্ছে অ্যাডভান্স ভাষায় হচ্ছে আমরা ওভারল্যাপ বলে থাকি। বুঝতে পেরেছেন? প্রতিটা জি ভাই। জিনিসেরই কিন্তু অনেকগুলো নাম রয়েছে। তো এই নামগুলোতে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। সো জাস্ট গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কি এই জিনিসটা তো বোঝেন, তাই না? মার্কেটে যখন গ্যাপ মানে উপর থেকে ক্লোজ হবে, তো সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাপ আপ এবং এটা হচ্ছে গ্যাপ ডাউন। অথবা আমরা এটাতে কিন্তু আমাদের প্রবলেমও হয়ে যায়। এখানে মনে করুন আমি বেয়ারিশ ক্যান্ডেল দেখাচ্ছি। এখানে যদি আমি বলি, সো মার্কেটটা এখান থেকে যখন নিচে আসছিল, সো এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে ওপেন না হয়ে এখান থেকে ওপেন হয়েছে, তাই না? জি, তো গ্যাপ আমরা ডাউন দিছে। এটা এটাকেও কি মানে এটাকেও কিন্তু বলা যায় যে এটা গ্যাপ ডাউন দিয়েছে, তাই না? জি জি তো সেই তো আমাদের এখানেও যদি আমরা বলি, এখানে যদি বলি গ্যাপ ডাউন, এখানেও যদি বলি গ্যাপ ডাউন, তাহলে জিনিসটা অন্যরকম না? জি তো জি। এর জন্য যখন আমরা ধীরে ধীরে যখন অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব, তখন আমাদের নামগুলো অ্যাকচুয়ালি মাথায় ঢুকবে। আমরা প্রথমে যদি আমরা মানে হার্ড হার্ড কিছু নাম যদি মাথার মধ্যে নিয়ে যাই তাহলে আমরা গুলিয়ে ফেলবো। জাস্ট আমরা এখান থেকে শুধুমাত্র এখন মনে করছি এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ
এবং এটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন, তাই না? সো এখান থেকে যে মার্কেটটা গ্যাপ আপ দিয়েছে, এই গ্যাপ আপটা দেওয়ার কারণটা কি ছিল? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তাই না? লেভেল। রেজিস্ট্যান্স জি লেভেলকে ব্রেক করার জন্য অথবা স্কিপ করার জন্য মার্কেটটা এখান থেকে একটা গ্যাপ আপ দিয়েছে। এবং এখান থেকে এখানেও সেম একই কথা, এখানে আমাদের কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট এখানে সরাসরি রেজিস্ট্যান্স লেভেলকে হিট করে উপরে চলে যায় এবং পরবর্তীতে সেটা কারেকশনের জন্য মার্কেটটা এখান থেকে ওপেন হয়, তাই না? এখান থেকে ওপেন হয়ে পরবর্তীতে মার্কেটটা আবার উপরের দিকে চলে যায়। বিষয়টা তো ক্লিয়ার না? মার্কেট কখন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হয়? জি। আচ্ছা, তো যদি ভাই আর একবার একটু বললে ভালো হয়। জি জি অবশ্যই, আমাদের সাধারণত মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হয় হচ্ছে কোনো লেভেলকে স্কিপ করার জন্য। আমরা মনে করছি প্রিভিয়াসে আমাদের এখানে একটা লেভেল, আমরা মনে করছি প্রিভিয়াসে আমাদের এখানে একটা মার্কেটে লেভেল ছিল, এই লেভেলটাকে স্কিপ করার জন্য মার্কেটে এখানে একটা গ্যাপ আপ দিয়েছে। আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল না? জি যেহেতু এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, এখানে ওপেন হয়নি, এখান থেকে একটা গ্যাপ আপ দিয়েছে। গ্যাপ আপ দেওয়ার পরে এখান থেকে ওপেন হয়েছে, এর মানে হচ্ছে প্রিভিয়াস একটা লেভেলকে স্কিপ করা মানে এখান থেকে মার্কেটটা ওপেন হতে চাচ্ছে না। আমরা যে কোনো লেভেল থেকে যদি মার্কেটটা ওপেন হয়, মনে করছি এখান থেকে একটা ক্যান্ডেল হচ্ছে, নর্মালি মার্কেটটা কি করবে? এখান থেকে এখানে ক্লোজ দিবে, তাই না? এখান থেকে ক্লোজ দিয়ে তার পরবর্তীতে এখান থেকে হয়তো বা সেলার ক্যান্ডেল আসবে, সেম একই জায়গা থেকে হয়তো বা সেলার ক্যান্ডেল আসবে অথবা এখান থেকে বায়ার ক্যান্ডেল আসবে, তাই না? জি। তো সেই এটা হচ্ছে নর্মাল মার্কেট মনে করছি, এটা হচ্ছে নর্মাল মার্কেট। আর এর পরবর্তীতে মার্কেটটা এইরকম যখন বিহেভিয়ার করবে, মানে মার্কেটে একটা গ্যাপ সৃষ্টি করবে, এখানে একটা গ্যাপ সৃষ্টি করার কারণ হচ্ছে মার্কেট প্রিভিয়াস যে লেভেলটা ছিল, প্রিভিয়াস লেভেলকে স্কিপ করতে চাচ্ছে মার্কেট, মানে এই লেভেল থেকে ওপেন হতে চাচ্ছে না এবং এই লেভেলকে স্কিপ করে মার্কেটটা উপরে যেতে চাচ্ছে অথবা নিচে আসতে চাচ্ছে, তাই না? মার্কেট এমনও কিন্তু মাঝে মধ্যে হয়, লেভেলটা স্কিপ করবে কিন্তু পরবর্তীতে এখান থেকে আবার নিচে চলে আসে, তাই না? এটা হচ্ছে আমাদের মার্কেটে 30% টাইম হয় এবং 70% টাইম যদি মার্কেট কোনো লেভেলকে স্কিপ করে থাকে সেটা কন্টিনিউ করে থাকে। বিষয়টা বুঝতে পেরেছি? জি জি। আচ্ছা, ভাই কন্টিনিউ করার পার্সেন্টেজ কত বললেন? আর যেটা 70% টাইম গ্যাপ আপ হয় যদি আমাদের ভাই সবার জন্য 70% আর আমার জন্য 100% কন্টিনিউ করে না। 100% কন্টিনিউ করবে না, যখন আমার বায়ার জন্য করে না প্রেসার ভাইয়া। থাকে তখন কি গ্যাপ আপ হয় রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতে? এখানে আমাদের দেখতে হবে এটা ট্রেন্ড অনুযায়ী, অবশ্যই ট্রেন্ডটা ফলো করতে হবে বেলাল ভাইয়া, ট্রেন্ডটা ফলো করবেন। যদি ট্রেন্ডটা ফলো করেন 70% টাইম দেখবেন আপনি এটা ব্রেক যখন করবে এখানে অবশ্যই বায়ার স্ট্রং থাকবে। যখন এখানে ব্রেক করা মানে হচ্ছে এখান থেকে আমাদের এখানে 60 সেকেন্ডের একটা ক্যান্ডেল না, 60 সেকেন্ডের ক্যান্ডেলের লাস্ট সেকেন্ডে মার্কেটটা যখন এখান থেকে ওপেন হবে, এর মানে হচ্ছে এইটুকু জায়গাতে মার্কেট একটা বায়ারের একটা প্রেসার ছিল, তাই না? বায়ারের একটা প্রেসার ছিল, জি যার কারণে এখানে ক্লোজ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে ক্লোজ দেওয়ার কথা ছিল এবং এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু এখানে ওপেন হওয়ার কথা ছিল, এখান থেকে ওপেন হয়নি। এইটুকু জায়গার মধ্যে বায়ার একটা প্রেসার ক্রিয়েট করে এবং যে লেভেলটা ছিল লেভেলকে স্কিপ করে উপর থেকে ওপেন হয়। যখন লেভেলকে স্কিপ করে উপর থেকে ওপেন হবে তখন মার্কেটটা বেশিরভাগ সময় কন্টিনিউ করে থাকে। বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাই। ভাইয়া গ্যাপ আপে কি উইক থাকবে ভাইয়া। ক্যান্ডেলে? জি জি, উইক থাকতে পারে মার্কেটে এখানে। জিম ভাইয়া। জি ভাইয়া। আমি আপনার কথাটা আমার মাইক্রো এই হেডফোনটা ডিসকানেক্ট হওয়ার কারণে আমি শুনতে পারিনি, একটু আরেকবার বললে সুবিধা হতো ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে মার্কেট যখন কোনো গ্যাপকে স্কিপ করবে, এখানে আমি মনে করছি আমার একটা লেভেল ছিল, আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই লেভেলকে যদি মার্কেট স্কিপ করে থাকে এবং লেভেলের উপর থেকে যদি ওপেন হয়, লেভেল থেকে না, এখান থেকে লেভেল রয়েছে, আমি যদি লেভেল থেকে ওপেন হয় তাহলে কিন্তু গ্যাপ আপ হবে, তাই না? এখান থেকে কিন্তু গ্যাপ আপ হবে, এখান থেকে যদি ওপেন হয় মার্কেটটা তাহলে কিন্তু আমরা গ্যাপ আপ ধরতে পারি, তাই না? এখানে কিন্তু আমাদের স্পেস রয়েছে। যদি আমাদের এখান থেকে লেভেল থেকে যদি ওপেন না হয়, লেভেলকে ব্রেক করে মানে স্কিপ করে উপর থেকে যদি ওপেন হয় তাহলে বেশিরভাগ সময় মার্কেট কন্টিনিউ করবে। আর যদি লেভেল থেকে ওপেন হয় অবশ্যই মার্কেটটা এখানে বেয়ারিশ ক্যান্ডেল চলে আসবে। বুঝতে পেরেছি? জি
জি যদি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার, আমি আবারও বলছি, যদি লেভেলের মধ্যে থেকেই যদি ওপেন হয় তাহলে এখানে সেলার আসার সম্ভাবনা বেশি থাকে। যদি লেভেলকে স্কিপ করে ফেলে, যদি লেভেলটাকে স্কিপ করে উপর থেকে ওপেন হয় তাহলে অবশ্যই বায়ার এখানে কন্টিনিউ করবে। এখন বুঝতে পারছি। এই বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া সেদিনের মতো খালি একটু টান দিয়ে একটু দেখাবেন। আর লাস্টে একটু মার্কেটে নিয়ে হ্যাঁ, দেখাই একটু দিও। মার্ক ভাইয়া করে একটু লাস্ট উপরে একটা নিচে কথা করেন ছিল তাহলেই হবে। জি জি অবশ্যই। মানে বুঝলাম না বিলাল ভাইয়া। ভাইয়া। ভাইয়া ওই মার্কেটটা যেখান থেকে ওপেন হবে আর যেখানে আসলে ডাউনে চলে আসতে পারে, যেখানে গেলে উপরে চলে যেতে পারে, আপনি শুধু ওই মাউসটা দিয়ে একটু দেখান। আচ্ছা আচ্ছা okay. এই যে আমি মনে করছি এটা আমার একটা মার্কেট, ওকে। সো এখান থেকে যদি ওপেন হয়, মার্কেটে যদি এখান থেকে ওপেন হয় তাহলে এখানে সেলার আসার সম্ভাবনাটা বেশি থাকে। কালারটা চেঞ্জ করে, মার্কেটে যদি এখান থেকে ওপেন হয় তাহলে এখানে সেলার আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আর যদি এখানে আমাদের যে লেভেলটা ছিল এই লেভেলকে যদি স্কিপ করে মার্কেট যদি এখান থেকে ওপেন হয় তাহলে অবশ্যই এখানে বায়ার আসার সম্ভাবনাটা বেশি থাকে। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা লেভেল, আহ, লেভেলটা অবশ্যই দেখতে হবে। যদি আমাদের লেভেলকে স্কিপ করে ফেলে, আমি আবারও বলছি, যদি আমাদের লেভেলকে স্কিপ করে যদি ওপেন হয় তাহলে এখান থেকে বায়ার এন্ট্রি গ্রহণ করবে। আর যদি লেভেলটাকে স্কিপ না করে, এখানে কিন্তু গ্যাপ আপ হয়েছে, এখানে গ্যাপ আপ হয়েছে বাট লেভেল থেকে ওপেন হয়েছে, যদি আমাদের লেভেল থেকে অথবা জোন থেকে যদি ওপেন হয় তাহলে এখান থেকে সেলাররা কন্টিনিউ করবে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। আমাদের লেভেল থেকে না হোক, জি ভাই। যদি লেভেল থেকেও না হয়, আমরা এখান থেকে যখন লাইন ড্র করি না, যদি আমরা লাইন ড্র করি, আমি মনে করছি এটা হচ্ছে আমার লাইন, সো এখান থেকে একটা গ্যাপ আপ দিয়ে যদি মার্কেটে এখান থেকে ওপেন হয় তাহলে ওইখান থেকে সেলাররা কন্টিনিউ করবে, সেলাররা আর কি চলে আসবে। বুঝতে পেরেছি? এখানে সেলাররা এন্ট্রি গ্রহণ করবে। আর যদি আমরা লাইন মনে করছি উপরে এটা নেই, মনে করছি আমি উপরে এটা নাই, আমরা লাইন ড্র করেছি, লাইন ড্র করার পরবর্তীতে, লাইন তো অবশ্যই আমরা ড্র করবো না তাই না, আমি মনে করছি যে সেখানে আর কোনো একটা জোন ক্রিয়েট করা যায় না, একেবারে লাইন ড্র করলে এটা ভালো হয়। আমি মনে করছি যে প্রিভিয়াসে আমাদের কোনো উইক ছিল না যেখানে আমরা রেজিস্ট্যান্সটা ড্র করেছি, সো এখানে আমি লাইন ড্র করেছি। এই লাইনটার উপরে যদি ওপেন হয়, লাইনটার উপর থেকে যদি ওপেন হয় তাহলে মার্কেট কন্টিনিউ করবে। আর যদি লাইনের থেকেই ওপেন হয়, যদি লাইনের থেকেই ওপেন হয় তাহলে এখানে সেলার কন্টিনিউ করবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার জি ভাইয়া, কিন্তু এখানে তো হিডেন সাপোর্টের জন্যই তো মার্কেটটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে। জি জি তো অবশ্যই। হিডেন সাপোর্ট যেহেতু, ওইটা দেখবো কি করে, বা ওইখানে লাইন টানবো, লাইন টানার সময়টাও তো হয় না অনেক সময়। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে তো এই ক্যান্ডেলটাতে তো ট্রেড প্লেস করবো না, এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস জি। করবো না তো। জি ভাইয়া। আমরা যদি এখানে যদি কোনো ধরনের হিডেন সাপোর্ট অথবা হিডেন সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি না, আমরা প্রিভিয়াসলি যদি কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা এখানে কেন ট্রেড করব? জি ভাইয়া, ক্লিয়ার আমার কাছে। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের প্রিভিয়াসের যে জোনটা ছিল সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা তো আন্দাজে ট্রেড নিব না তাই না, উল্টাপাল্টা তো ট্রেড নেওয়া যাবে না। আমাদের জি প্রিভিয়াস জি জি। অ্যানালাইসিস অনুযায়ী যখন মার্কেট যাবে তখন আমরা ট্রেড প্লেস করব। মার্কেট অনেক সময় এরকম হয় না, আজকেই অনেকবার হয়েছে ভাই আমার। মার্কেট অনেক সময় কিন্তু এরকম হয় না যে আমরা প্রিভিয়াসে একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি এবং তার পরবর্তীতে আমি এখানে ট্রেডের জন্য ওয়েট করছি, যখন মার্কেট সরি আচ্ছা, সো আমরা এইভাবে দেখি না, সরি হ্যাঁ কল এসেছিল একটা। সো আমরা প্রিভিয়াস থেকে একটা রেজিস্ট্যান্স আমরা এখান থেকে একটা ড্র করে রেখেছি এবং মার্কেটে আমরা ওয়েট করছি যে কখন আমাদের রেজিস্ট্যান্সে মার্কেটটা চলে আসবে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট যখন আমাদের রেজিস্ট্যান্সে আসবে তখন আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করবো তাই না। সো আমি মনে করছি এখান থেকে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এবং মার্কেটে যখন এখানে আসে, এখানে আসার পরবর্তীতে এখানে একটা গ্যাপ আপ দেয় তাই না,
গ্যাপ আপ দিয়ে একেবারে আমাদের রেজিস্ট্যান্স যে লাইনটা ড্র করেছিলাম সেখান থেকেই যদি ওপেন হয় এবং এখান থেকে মার্কেটটা সর্বপ্রথম উপরে যেতে পারে, উপরে গিয়ে একটা উইক বানাবে, উইক বানিয়ে মার্কেটটা নিচে চলে আসবে। বুঝতে পেরেছি? মার্কেটটা বেশিরভাগ সময় এই সিচুয়েশনটা ক্রিয়েট করে থাকে। বিষয়টা কি বুঝতে পেরেছি? জি। আমরা তখনই ট্রেড প্লেস ওইখানে করব তো আবার আমরা তখনই ট্রেড প্লেস করব যখন আমরা প্রিভিয়াস একটা কনফার্মেশন পাবো। প্রিভিয়াস কনফার্মেশন ছাড়া আমি মনে করছি যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু নেই। সো এখান থেকে মার্কেটটা কন্টিনিউ করছে, সো এখান থেকে হঠাৎ করে একটা গ্যাপ আপ দিল, তাহলে তো আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো না, তাই না? জি জি। তবে এই কাজটা আমরা করতে পারি, এটা হচ্ছে আমি অনেকবারই দেখেছি মার্কেটে এই কাজটা করে থাকি। মার্কেট যখন এভাবে কন্টিনিউ করার পরবর্তীতে যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, সো মার্কেট যদি এখান থেকে যদি গ্যাপ আপ দেয়, তাহলে বেশিরভাগ সময় তার পরবর্তীতে একটা সেলার ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পেরেছি? এই ক্যান্ডেল জি ভাই। এই ক্যান্ডেলটাতে না, এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড করব না। যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়, যদি আমরা প্রিভিয়াস যদি কোনো ধরনের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যদি না দেখে যদি ট্রেড প্লেস করি, অন্ধবিশ্বাসী যদি হই, তো তাহলে এভাবে ট্রেড প্লেস করা যায় অ্যাকচুয়ালি। আমি অনেকবার দেখেছি, এটা খুব ভালো কাজ করে। যখন মার্কেট এভাবে কন্টিনিউ করতে থাকবে এবং এখানে একটা গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ দিয়ে যখন একটা ক্যান্ডেল ওপেন হবে, সো সেটা কারেকশনের জন্য মার্কেটটা একটা সেলার ক্যান্ডেল দিবে। এবং এর পিছনে প্রাইস অ্যাকশনটা কি ছিল এটা কি আমরা বলতে পারবো? কেন কোনটা ভাই? কেন এখানে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে? ওই গ্যাপ লেভেলটাকে পূরণ করার জন্য। জি, এই গ্যাপ যে লেভেলটা ছিল এটাকে ফিল আপ করার জন্য। আর আমরা তো জানি অবশ্যই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কখন হয়, কোনো প্রিভিয়াস একটা লেভেলকে ব্রেক করার জন্য। এবং আমরা সেটাও জানি যে যখন একটা মার্কেট লেভেল ব্রেক করে সেটা রিটেস্টের জন্য অবশ্যই একবার আসে, তাই না? তো এখান থেকে যেহেতু ব্রেক করেছে সেটা রিটেস্টের জন্য একবার আসবে মার্কেট। বুঝতে পেরেছি? এবং তার পরবর্তীতে এখানে আরেকটা ট্রেডও হয়, এবং তার পরবর্তীতে যদি এখানে আমাদের যে গ্যাপটা ছিল এই গ্যাপের মধ্যেই যদি আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় অথবা এখান থেকে উইক নিয়ে যদি গ্যাপের একটু উপরে এখানে যদি ক্লোজ দেয়, আমরা এখান থেকেও একটা বায়ার ক্যান্ডেলের জন্য আরেকটা ট্রেড প্লেস করতে পারি আপ ট্রেন্ড মার্কেটে। বুঝতে পেরেছি? জি। ভাইয়া আরেকবার প্লিজ আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম উইকের বিষয়টা। জি 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 ভাই, জি ভাইয়া। আমাদের ওখানে যে মনে করেন রিটেসমেন্ট ক্যান্ডেলটা আছে, এটা যদি মনে করেন আমাদের গ্যাপ লেভেলটাকে যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার রেড হয়ে যায়, মানে নিচের দিকে কন্টিনিউ করে তখন। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি একটা রেড ক্যান্ডেল দেয়, এই রেড ক্যান্ডেলটা যদি এখানে যে ব্রেক জোনটা ছিল, জোনকে যদি ব্রেক করে ফেলে, সো এর মানে হচ্ছে আমাদের যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা আমাদের এখন সাপোর্ট, যেহেতু সাপোর্টকে ব্রেক করেছে সেহেতু মার্কেট কন্টিনিউ করবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আজকে এরকম দেখছি যে মনে করেন যদি মানে যে ব্রেকআউটটা করে, এটা যদি মানে একটু বড় ব্রেকআউট হয়, তাহলে আরেকটা রিটেসমেন্ট ক্যান্ডেল গ্রিন হয়ে যায়, মানে পরবর্তী ক্যান্ডেল। আমি আজকে একটা ট্রেড নিয়েছিলাম, এটা গ্রুপে দিয়েছি অবশ্যই। হ্যাঁ, এটা নর্মাল একটা বিষয়। আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা শিখেছেন না, মার্কেট হ্যাঁ বেসিক্যালি চলেই এভাবে। আমাদের এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার কারণটা কি? আমাদের এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। আমরা নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করলে যেমন আমরা কন্টিনিউ করি মার্কেটে, সেম একইভাবে এখানে গ্যাপ আপ যেটা ছিল সেটা আমাদের একটা লেভেল ছিল, সেটা যখন ব্রেক করেছে সে মানে মার্কেট কন্টিনিউ নিচে করবে। হ্যাঁ ভাইয়া, আরেকটা বিষয় জানার দরকার ছিল। জি জি। মনে করেন মার্কেটটা মনে করেন নিচ থেকে আস্তে আস্তে উপরে যাইতেছে। হুম তো হুম। উপরে মানে মার্কেটটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, তো উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। হুম। তো যখন মনে করেন আমরা দেখতে পাচ্ছি যে মানে রেজিস্ট্যান্সের কাছাকাছি গেছে, ওখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওখানে একটা আরো মনে করেন বায়ার ক্যান্ডেল হবে। কিন্তু মার্কেট ওখানে গিয়ে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে মার্কেটটা একটু উপরে গিয়ে নিচে চলে আসে, মানে ওখানে আর যাই না। জি জি, অবশ্যই। কারণ ওই লেভেল থেকে মার্কেটটা স্কিপ করেছে, লেভেল থেকে। যে আমরা এখানে কি দেখেছিলাম, যে এখানে আমাদের একটা স্পেস ছিল, আমরা মনে করছি এখানে আরেকটা ক্যান্ডেল হতো। এটা একটু মুছে দেই না। মনে করছি এখানে এতটুকু ক্যান্ডেলটা হয়েছে। সো নর্মালি এখানে আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো না, এখানে কিন্তু আরেকটা ক্যান্ডেল হতে পারতো যদি এখান থেকে না ওপেন হয়, এখান থেকে স্কিপ করে মার্কেটটা যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে ওপেন হয়, তো সেহেতু মার্কেটটা নিচে আসার নিচে সম্ভাবনা চলে বেশি আসে। থাকে। বিষয়টা বুঝতে পেরেছি না? হ্যাঁ
আচ্ছা, জি ভাইয়া। তো নাবিল ভাই যেটা বলেছিলেন, সো এখানে আমি আবার বলছি এই বিষয়টা। মনে করছি আমরা এখান থেকে একটা মার্কেট উপরে যাচ্ছে এবং তার পরবর্তীতে এখানে যদি একটা গ্যাপ দেয়, আমরা প্রিভিয়াসলি কিছু জানি না, প্রিভিয়াস দেখিনি, এখানে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স কি রয়েছে আমরা জানি না, তবে এটা ডাউন ট্রেন্ড মার্কেট হতে হবে। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট, যখন মার্কেটটা আর কি পুল আপ দিবে, এখান থেকে আমাদের সুইং করবে না, মার্কেট এভাবে এভাবে নিচে নামছে, আবার এভাবে উপর উঠবে, তাই না? যখন এভাবে উপর উঠবে, সো এখান থেকে যদি আমাদের কোনো ধরনের মার্কেটটা গ্যাপ আপ দেয় এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি কন্টিনিউ করে, যদি গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করে, তার পরবর্তীতে আমরা একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছি? এটা বেশিরভাগ সময় কাজ করবে। আমি এখানে অ্যাকুরেসি বেশি সেটা বলছি না, 60% টাইম এই জিনিসটা কাজ করে মার্কেট। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি গ্যাপ আপ দেয় এবং সেটা যদি কন্টিনিউ করে থাকে, এই গ্রিন ক্যান্ডেলটা যদি কন্টিনিউ করে থাকে, সেটা ফিল আপের জন্য এখানে যে গ্যাপ আপটা দিয়েছিল, ফিল আপের জন্য একটা এখানে রেড ক্যান্ডেল চলে আসবে। বুঝতে পেরেছি? রেড ক্যান্ডেলটা চলে আসার সম্ভাবনাটা বেশি থাকে এবং তার পরবর্তীতে এখানে যে রেড ক্যান্ডেলটা এসেছে, এই রেড ক্যান্ডেলটা যদি এভাবে এখান থেকে যদি এখানে ক্লোজ দেয়, এখান থেকে ক্লোজ দেয় এবং এখান থেকে একটা উইক ছেড়ে গেল, আমি মনে করছি এখান থেকে একটা উইক ছেড়ে গেল। তো এখান থেকে যে উইকটা ছেড়েছে না, এটা কোথা থেকে উইকটা নিয়েছে? আমাদের এখানে যে গ্যাপ জোনটা ছিল না, এখান থেকে নিয়েছে না? এর মানে হচ্ছে আমাদের এখানে একটা জি সাপোর্ট ছিল, এই সাপোর্ট থেকে যেহেতু উইক ছেড়েছে, এর মানে হচ্ছে এখান থেকে বাইরে এন্ট্রি গ্রহণ করতে যাচ্ছে, তাই না? বাইরে যেহেতু এখান থেকে এন্ট্রি গ্রহণ করতে যাচ্ছে, সো এখান থেকে আমি একটা বাইরের সাথে ট্রেড প্লেস করতে পারি। সো অবশ্যই এই গ্রিন ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড প্লেস করবো যখন মার্কেটটা আপ ট্রেন্ড থাকবে। আপ ট্রেন্ডে যদি এই সিচুয়েশন হয় এবং আমাদের রেড ক্যান্ডেল যেটা রয়েছে, এই ক্যান্ডেলটার জন্য আমরা ট্রেড কখন করব? যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকে। বুঝতে পেরেছি? ভাইয়া, একটা কথা ছিল, জি অবশ্যই। এই গ্যাপটাকে যদি মার্কেট উইক দিয়ে টাচ করে, আহ, পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউনে চলে আসে, মানে প্রথমবার টাচ করার পরে মার্কেটটা ডাউনের দিকে চলে আসে। মার্কেট ডাউনে চলে আসে। এরকমই কয়েকবার দেখছিলাম মনে হয় ভাইয়া। এখন সম্ভবত আপ ট্রেন্ড ছিল না ডাউন ট্রেন্ড ছিল, এইটাই আর কি শিওর না হয়ে আমি। এটাই আমাদের মেন হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড আইডেন্টিফাই আমাদের করতে জি হবে। যদি ট্রেন্ড ঠিক জি থাকে অবশ্যই মার্কেট কাজ করবে। জিম ভাই, আমরা কি এটা মনে করেন সেম কালারের মধ্যে করব নাকি মানে গ্রিন রেড গ্রিনের মধ্যে করতে পারবো এটা? বুঝলাম না, সেম কালার বলতে? মানে মানে আমরা যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতেছি, এটা তো আমরা মনে করেন এখানে দেখতেছি সেম কালার, মানে গ্রিনের উপর গ্রিন, রেড এর উপর রেড। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু আমরা কি এরকম ভাবে করতে পারবো যে একটা মনে করেন গ্রিন ক্যান্ডেল হইতেছে, পরবর্তীতে যে মনে করেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে পরবর্তীতে মনে করেন ক্যান্ডেলটা রেড হইতেছে? এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে এবং তার পরবর্তীতে এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, তাই না? হ্যাঁ, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে একটা রেড ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে একটা গ্যাপ আপ দিয়েছে, গ্যাপ আপ দিয়ে এখানে একটা রেড ক্যান্ডেল হ্যাঁ হচ্ছে, তাই না? তো যদি হ্যাঁ এভাবে হ্যাঁ। হয় তাহলে তো তার যেটা ছিল সেটা তো ফিল আপই হয়ে গেছে। তো এখানে আমরা কেন ট্রেড প্লেস করবো? এখানে অ্যাকচুয়ালি ট্রেড প্লেস না করেই ভালো। বুঝতে পেরেছি? কারণ এখান থেকে যদি জি মার্কেটটা কন্টিনিউ থাকতো, তাহলে মার্কেটে এখানে প্রিভিয়াস যে লেভেলটা ছিল অ্যাকচুয়ালি আনকমপ্লিটেড ছিল, তাই না? ইমব্যালেন্স যেটাকে বলে। তো এখানে ব্যালেন্স করার জন্য মার্কেটটা অবশ্যই এখানে নিচে আসার কথা। ব্যালেন্স করার জন্য মার্কেটটা নিচে এসে এই যে লেভেলটা ছিল এটাকে ফিল আপ করে তার পরবর্তীতে মার্কেটটা উপরে যেতে পারে অথবা ব্রেক করে নিচে চলে আসতে পারে। এইরকমই তো ছিল না বিষয়টা? জি জি। আমরা একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন খুঁজি না? এই যে এখানে একটা গ্যাপ আপ হয়েছে না? জি হ্যাঁ। এখানে একটা গ্যাপ আপ হয়েছে, আমরা এখান থেকে একটা কি নেবো, একটা হরিজন্টাল লাইন, আমরা বুঝতে পারবো বিষয়। এই যে এখানে দেখুন, এখান থেকে যে গ্যাপ আপটা দিয়েছে এবং তার পরবর্তীতে মার্কেট যখন এখানে আসে,
এখানে যখন আসে এই লেভেলটাকে যখন হিট করে এখানে একটা উইক ক্রিয়েট করেছে না, উইক ক্রিয়েট করার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, জি ভাই। দেখতে পাচ্ছেন? এবং মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, ডাউন ট্রেন্ড মার্কেটও কাজ করেছে। ভাইয়া রানিং এও তো একটা রেড মানে গ্যাপ ডাউন লেভেল, গ্যাপ ডাউনেরই আছে ভাইয়া। হ্যাঁ এই জি জি জি। এই যে এখানে, না না না, আরেকটু পিছনে। এখানেই দেখুন, প্রিভিয়াস এখানেই দেখুন না, এখানে কেন হয়েছে? রেড রেড ক্যান্ডেলে তো গ্যাপ আপ দিছে ভাই, এই যে হুম, যেটা চলতেছে। এই যে এখানে দুইটা ডোজি ক্যান্ডেল না আমাদের, হ্যাঁ হ্যাঁ ডোজি ক্যান্ডেল আমাদের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে না? জি জি। জি ভাই। যেহেতু এই দেখুন যেটা বলেছিলাম, এখান থেকে মার্কেটটা গ্যাপ দিয়েছে এবং সেম লেভেল থেকে ওপেন হচ্ছে, তো তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা কেন হয়েছে? ভাইয়া এই জায়গাটা বুঝি নাই। আচ্ছা, আমরা এখানে কি বলেছিলাম, যদি আমাদের মার্কেট যখন উপর দিকে যাবে, এভাবে মার্কেট উপরে যাচ্ছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল, এবং যখন মার্কেটে এইভাবে উপরে যাবে এবং রেজিস্ট্যান্স আমরা প্রিভিয়াসে দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সো যদি রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে যদি মার্কেটটা একটা গ্যাপ আপ দেয় এবং রেজিস্ট্যান্স লাইন যেটা আমরা ড্র করেছিলাম সেই লাইন থেকে যদি ওপেন হয়, তার পরবর্তীতে মার্কেটটা মানে সর্বপ্রথম উপরে যেতে পারে, উপরে গিয়ে পরবর্তীতে উইক ক্রিয়েট করে মার্কেটটা নিচে চলে আসবে, এটা বলেছিলাম না একটু আগে? জি ভাই। জি ভাইয়া এটা ক্লিয়ার। এই সেম কাজটাই কিন্তু এখানে করেছে। এখানে দেখুন, এটা ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, মার্কেটটা নিচে চলে এসেছে, এইবার ক্লিয়ার। এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেয়। এটা উল্টা কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, যেহেতু এটা রেড ক্যান্ডেল দিচ্ছে, তাই না? জিম ভাই একটু বিআরএল মার্কেট আসুন, এখানে একটা কোন মার্কেট? ইউএসডি বিআরএল 93%। বিআরএল। ইউএসডিবিআর প্রথমের মার্কেটটাই ভাই। হ্যাঁ ভাই, আপনি আমাদের এখানে 11টা 8 মিনিটে, আপনাদের ওখানে তাহলে 8টা 8 মিনিটে একটু ক্যান্ডেলটা দেখেন। 8টা আপনার রেড গ্রিনের মধ্যে একটা গ্যাপ ডাউন করছে, দেখেন এটা এটা অনেক সুন্দরভাবে কাজ করছে। নিচে ভাইয়া, নিচে নিচে, নিচে মানে সরি 8টা 8 মিনিটে আপনাদের ওখানে দেখেন। 8 মিনিট, এই যে এটাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যান্ডেলটা দেখেন, এই যে গ্যাপ ডাউন করছে। এই যে এখানে, হ্যাঁ এই হ্যাঁ যে, গ্যাপ ডাউন করছে, এটা খুব সুন্দরভাবে কাজ করছে। হ্যাঁ এখানে গ্যাপ পরবর্তীতে করছে, মার্কেট, পরবর্তীতে হ্যাঁ মার্কেট যখন এখানে আসে মার্কেট, থেকে একটা রিজেকশন নাই, হ্যাঁ অনেক এবং তার সুন্দরভাবে কাজ পরবর্তীতে করছে। দেখুন এখানেও কিন্তু একটা গ্যাপ আপ করেছে না, হ্যাঁ এখান থেকে একটা গ্যাপ আপ করেছে এবং পরবর্তীতে মার্কেট এখানে আসে এবং সেই গ্যাপ আপ থেকে এখান থেকে একটা রিজেকশন নেয়, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসে। হ্যাঁ, এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন মানে এগুলাতে কাজ মোটামুটি খুব ভালো করে। হ্যাঁ ভালো করবে। এবং এখানেও দেখুন রানিং মার্কেটে এখানে দেখুন একটা গ্যাপ ডাউন করেছে এবং তার পরবর্তীতে মার্কেটে যখন এখানে যায় এই লেভেল থেকে একটা রিজেকশন আসে, পরবর্তীতে এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, ওই রেড ক্যান্ডেল যেটা হচ্ছে এটা গ্যাপ ডাউন করছে। এটাও আবার গ্যাপ ডাউন করেছে। আর ভাইয়া মনে করেন একটা মার্কেটে যদি পর পর মনে করেন গ্যাপ আপ আর গ্যাপ ডাউন করে, তো সেই মার্কেট তো মনে হয় আমাদের জন্য অ্যাভয়েড করে ভালো হবে, তাই না? অবশ্যই, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি করে, যদি ডোজি ক্যান্ডেল বেশি দেয় এবং লং উইক যদি দেয় মার্কেটে, তো তাহলে সেই মার্কেটটা আমরা অ্যাভয়েড করবো। ভাইয়া গ্যাপ আপ আজকে তো এবং গ্যাপ 9টার পরে ভাই বেশিরভাগ মার্কেট এরকমই করলো, গ্যাপ আপ ভাই দিল, গ্যাপ এই ডাউন মার্কেট দিল। প্রত্যেকটা ক্যান্ডেলই গ্যাপ ডাউন দিছে দেখা যায়। হ্যাঁ এখানে প্রায় এগুলো হচ্ছে অতিরিক্ত এক এক ধরনের ট্র্যাপ আর কি এগুলো আমাদের জন্য। বেশিরভাগ ক্যান্ডেল এখানে, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কে আমরা লেভেল হিসাবে নিতে পারি, তাই না? জি একটা লেভেল হিসেবে নিতে পারি।